জেলা ঘোষণার দাবিতে ভৈরবে এবার নৌপথ অবরোধ করা হয়েছে। এতে মেঘনা নদীর ঘাটে 1 ঘণ্টা নৌ চলাচল বন্ধ ছিল। পরে আগামী বৃহস্পতিবার সড়ক রেল নৌপথ অবরোধের ঘোষণা দেন বিক্ষোভকারীরা। মঙ্গলবার সকাল 10:30টায় থেকে শুরু হয়ে বেলা 11:30টা পর্যন্ত ভৈরববাজার লঞ্চঘাট ও কার্গো ঘাটে এ অবরোধ করা হয়। এ সময় অবরোধকারীরা বলেন, সোমবার শান্তিপূর্ণ রেল অবরোধের সময় কর্মসূচির শেষ দিকে হঠাৎ ট্রেন চালক জোরে ট্রেনের হুইসেল বাজানোর কারণে রেল লাইনে অবস্থান থাকা জনতা নিজেদের সেভ করতে কয়েকটি পাথর নিক্ষেপ করে। তবে এই ঘটনার সম্পূর্ণ দায় স্টেশন মাস্টার ও রেলওয়ে থানার ওসির। বিষয়টি নিশ্চিত করে ভৈরব নৌ থানার ওসি মোহাম্মদ রাশিদুজ্জামান জানান, সকালে ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে নৌপথ অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে। তারা আগামী বৃহস্পতিবার সড়ক রেল নৌপথ একযোগে অবরোধের ঘোষণা দিয়ে আজকের কর্মসূচি শেষ করেন। যদি ভৈরবকে জেলা হিসেবে ঘোষণা করা না হয়, আমরা কোন নেতার ধার ধারবো না। আমরা কি কোন নেতার ধার ধারবো? কোন নেতা আসতে না আসতে করতে আমাদের কিছু আসা যায় না। আমরা আগামী বৃহস্পতিবার পর্যন্ত সরকারকে সময় দিলাম। আমরা একদিনে বৃহস্পতিবার এট এ টাইম নৌপথ, সড়কপথ, রেলপথ ব্লক করবো ইনশাআল্লাহ। রেল স্টেশনের পাথর নিক্ষেপের মামলায় যদি আমার কোনো ভাইকে অ্যারেস্ট করা হয়, তাহলে সারা ভৈরবের মানুষ, ছাত্র জনতা ভৈরবের রাজপথে নেমে আসবে। ভৈরব জেলা বাস্তবায়ন কমিটির উদ্যোগে নৌপথ অবরোধ কর্মসূচি ছিল। এখানে আমরা ভৈরব নৌ পুলিশের পক্ষ থেকে আমরা এখানে তৎপর ছিলাম। জেলা পুলিশের লোকজন ছিল, উপজেলা প্রশাসনের লোকজন ছিল, জেলা বাস্তবায়ন কমিটির লোকজন। তারা শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান করে তাদের বক্তব্য দিয়ে পরবর্তী কর্মসূচি ঘোষণা করে তারা চলে যায়। এখানে আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।